অ্যাক্সিডেন্ট হলেও তো এই জায়গাটাও তো পুড়ছে মনে হয় লাগছে সাদা হয়ে যে এটাও তো পুরারই তো চিহ্ন এই যে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিজ ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিনের আগের এই ভিডিওটা তো পড়েছিল, কালকে গ্যালারি চেক করতে করতে দেখি এই ভিডিওটা পড়ে আছে। মিনিমাম 2 বছরের আগের ভিডিও, এটা আমার বাপের বাড়ির ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমি গেছিলাম বাপের বাড়ি ঘুরতে, তো এই ভিডিওগুলো করার ছিল, আমি শেয়ার করতে ভুলে গেছি আর তার মধ্যে থেকে আমি আর ভিডিও দিচ্ছিলাম না, তার জন্য ভাবলাম আজকে ভিডিওটা দিয়ে দিই। তো এটা 2 বছরের আগের কথা, আমি বাপের বাড়ি গিয়েছিলাম। আর এইখানে হলো আমার দিদি আর আমার ভাগ্নি। তো বড় ভাগ্নির প্রিয় এই যে তার ভাই, যেহেতু ওরা 2 বোন, তাই জন্য ওদের ভাই একটা কিনে নিয়ে আসছে। তো ওকে একটু নোংরা করে ফেলেছে, তো তাই তাকে একটু চান করিয়ে দিচ্ছে। আর চান টান করার পরে ফাইনালি ওর লুকটা তো দেখতেই পারছো। আর ফার্স্টে যে একটু দেখতে পাচ্ছিলে শর্ট ক্লিপ, সেটা হলো আমার দাদা, এখন আপাতত নিখোঁজ। তার ডিটেলসে অবশ্যই বলবো, তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তাহলে ঘটনাগুলো সবটাই পুরোপুরি জানতে পারবে। তো আমরা একটু, যেহেতু আমি অনেক বছর পর বাপের বাড়ি গিয়েছিলাম, মিনিমাম 5 বছর পর বাপের বাড়ি গিয়েছিলাম, তো তার জন্য বিকালবেলা একটু ঘুরতে চলে গিয়েছি। তো সবাই মিলে, ভাগ্নি দিদি মিলে সবাই মিলে ঘুরতে চলে গেছিলাম, যেহেতু এটা চা বাগান এরিয়া, পাহাড় এরিয়া সাইডে আর কি ঘুরতে গিয়েছিলাম। তো দেখতেই পারছো কত সুন্দর দেখতে গাইস, অনেক বড় বাগানটা, চা বাগান। তার সাইডে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় পাহাড়। আর এখানে আমার বাগনি বানাচ্ছে ভিডিও, তো দেখতে পাচ্ছ। আর আমার ছেলে হলো ক্যামেরাম্যান, এদিকে ভাইস্তাগুলো দাঁড়িয়ে আছে। আর আমার ভাগ্নি তো পেয়ারসে ভিডিও বানাচ্ছে, আর আমি এদিকে ভিডিওগুলো ক্লিপ নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অনেক সবুজ সবুজ সবুজ, একদম চারোপাশ দিয়ে সবুজ দেখতে। তো দেখতেই পাচ্ছ। আর পাহাড় সাইডটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম ভালো করে, তখন এতটা ভিডিও আমি করিনি। ঝর্ণা ছিল, পাহাড়ের উপর দিয়ে জল পড়ে, অনেক কিছু দেখতে খুবই ভালো লাগছিল। ওই সাইডটা দেখতে পাচ্ছ হালকা একটু দেখা যাচ্ছে, সেখানটাতেই নদী আর ঝর্ণা দিয়ে জল পড়ে। আর এখানে আমি একটু শর্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম, একটু ভালো করে চা বাগানের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে। তো খুব ভালো লাগছিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু ফার্স্টের যে ক্লিপটা দেখতে পাচ্ছ, নিয়ম করে খাওয়াইলেই না হয়, তো এটা আমার বড় কত খাওয়াবি, আজ 1.5 বছর হয়ে গেছে কুছে ভাই বোন। তো ও আরে হে নয় যে তুই মাংস টাংস খাওয়ায়, তো ও নিখোঁজ হয়ে যায় লকডাউনের সময়। তো এ তো সব খাওয়াই তো নাকি, লকডাউনের সময় ওকে খুঁজে পাওয়া যায় ওই 2টা জায়গা। ফাইনালি মানে এটা কি, এই জায়গাটা কি কমে না নাকি? খুঁজে পাওয়ার পর আমি অনেক কমছে নাকি, যেতে পারিনি। তো ওই যে এই যে ছিল, একদম তো পুরো সাদা হয়ে গেছে, অনেকটা সুস্থ করে তারপরে ও কর্ণাটকে চলে গেছিল। ওষুধ দেওয়ায় মানে রসটা টাইনে আনতাছে, ওকে নিয়ে আসছিল। তো অ্যাক্সিডেন্ট মানে পুড়ে গেছিল, যেহেতু লকডাউনের সময় আশেপাশে কোনো লোকজন ছিল না, ওর এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে পুড়ে গিয়েছিল, পুড়ে যাওয়ার পর ওর ইনফেকশন হয়ে গেছিলো। তো যাই হোক, মরণ বাসনের পথের থেকে ও কতটুকু সুস্থ হয়ে গেছে। এখন আবার দাদাটা আমার এখন বর্তমান, যেহেতু আমি আজকে ভয়েসটা দিয়েছি, তো ও আবার এখন নিখোঁজ হয়ে গেছে। তো জানোই তো, মেন্টাল একটু প্রবলেম থাকলে তারা কীরকম করতে পারে। তো যাই হোক, দেখতেই পারছো, এটা আমার দাদাটার জন্য তোমরা খুব আশীর্বাদ করো, যেন আমার মা খুঁজে পায় আবার। আমার মা ওর টেনশনে আমার মা আবার অসুস্থ হয়ে যায়। আর আমি ওকে যখন উদ্ধার করে নিয়ে আসছিলো, প্রচুর পরিমাণে অসুস্থ ছিল, আমি যেতে পারিনি দেখতে। তারপরে এখন আমি আর কি গিয়েছিলাম, যে ওকে খুঁজে পাওয়ার 6 মাস না 7 মাস পরে আমি গিয়েছিলাম। তো 7 মাস পরেও গিয়ে দেখি অতটা সুস্থ হয়নি। তো গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।